নমস্কার গাইজ। একটা গান আজকে আমার মনে পড়ে গেছে, ঠিক আছে। খা রে জনম ভরে খা, গা রে গাল, খা রে গাল ভরে খা, খা রে জনম ভরে খা, খা রে গাল ভরে খা। তো যেসব মহিলারা সংসার করতে এসে সংসার না করে স্বামীর বাড়ি থেকে বিভিন্ন ইনভেস্ট জোগাড় করে বাবার বাড়ি 2 কাঠা 3 কাঠা জমির পরে যে বসবাস করে, আপনারা কেউ আমাকে অহংকারী মনে করেন না, আমি অহংকার বলছি না। আমি বলছি ওই সব মহিলাদের যারা কিনা স্বামী কি জিনিস, স্বামীকে সম্মান করতে জানে না, স্বামীর মূল্যায়ন করতে জানে না, স্বামীর ইনভেস্টের প্রতি লোভ থাকে, প্রপার্টির প্রতি লোভ থাকে, তারা কিন্তু জীবনে কখনোই সংসার করতে আসে না, ঠিক আছে। তারা আসে একটা ভালো অ্যামাউন্ট জোগাড় করে নিয়ে, একটা ভালো কিছু জোগাড় করে নিয়ে চলে যাওয়ার জন্য। আর এরা চলে যায় কেন? এদের মা বাবাদের এই রকম কালচার আছে, ঠিক আছে। একটা জিনিস দেখুন, হিন্দু ধর্মে মানে সনাতন ধর্মে, সনাতন ধর্মে 7 পুরুষ দেখতো আগে, তারপরে 3 পুরুষ। মানে যেমন মামার মেয়ে বিয়ে করা যাবে না, কাকার মেয়ে বিয়ে করা যাবে না, এরকমভাবে 3টে পুরুষ দেখে। তো সেখানে যদি আমি কাউকে আমার বোন দিই আর তার বোন আমি গ্রহণ করি, তাহলে কিন্তু এটা ব্লাডের কানেকশন হয়ে যায়। যে সন্তান তৈরি হবে ওই সন্তান আমার মনে হয় সুন্দর কোনো সন্তান হবে না, পসিবল কোনো সন্তান হবে না, ঠিক আছে। ওরা হয় হারিও বাড়িও একটা কিছু হয়েই যাবে। তো এরকমভাবে যে মহিলারা তাদের সন্তানদের বিয়ে দেয় স্বামীর সব কিছু লুটে নেওয়ার জন্য, আর সেই সব কিছু লুটে নিয়ে যে বাবার বাড়ি ওঠে, এরা ভাবে কি যে ঠিক আছে 10 লাখ 20 লাখ টাকা পেয়েছি, এটাই অ্যানাপ, অ্যানাপই জানাপ, জীবন ভরে চলে যাবে। মানুষ বিয়ে করে একটাই কারণে, আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগত, যে শেষ জীবনে স্ত্রী স্বামীকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে। কারণ ছেলে বলুন, মেয়ে বলুন, মা বলুন, বাবা বলুন, যাই বলুন না কেন, শেষ সময় স্ত্রী স্বামীর পাশে থাকে, স্বামী স্ত্রীর পাশে থাকে, ঠিক আছে। তো এইটা না বুঝে যারা বাবা মায়ের পরামর্শে, নাড়দের পরামর্শে, নাড় মানে বিধবা আর কি, তো যেসব মহিলারা চলে যায় সব কিছু নিয়ে, স্বামীকে একা ফেলে রেখে, উপরে কিন্তু একজন আছেন, উনি কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখেন, ঠিক আছে। তো উনি তাকিয়ে তাকিয়ে দেখেন, ওরা যখন চলে যায় তখন মনে খুব শান্তি পায়। যা, আমি 10 লাখ টাকা নিয়ে এসেছি, গরু বাছুর, গরু বাছুর, ছাগল ভেড়া, হাতা কুন্তি দা কুরুল, আমি সব নিয়ে এসেছি, বাহ, এর চেয়ে আর ভালো কিছু হয় না। কিন্তু এমন একটা সময় আসে এদের পথে ঘাটে পড়ে মরতে হয়, যেটা আমার জীবনে আমি বাস্তব দেখেছি, বাস্তব দেখেছি। এদের জীবনে সুখ হয় না, এদের জীবনে সুখ হয় না। আমি নিজে দেখেছি, নিজে দেখেছি আমার চোখের সামনে। আমার বাড়ি থেকে শ্মশান বেশি দূর নয়। একটা মহিলা, শ্মশানে তাকে ঘর বানিয়ে দেওয়া হয়েছিল, ঈশ্বর না করুক তারও বিয়ে হয়েছিল, স্বামী সন্তান ছেড়ে ভাই বোনদের ভালো করার জন্য এসেছিল। কিন্তু সেই ভাই বোন একসময় তাকে লাথি মেরে তাড়িয়ে দেয়, আর সে শ্মশানে পড়ে পুড়ে মারা যায় গাইজ। এই জন্যে বলছি, যে মহিলারা এইগুলো করতে আসে, সংসার ভাঙতে আসে, তারা প্রকৃত ভালো নয়। এদের থেকে আমাদের প্রত্যেকের দূরে থাকা উচিত।